সরকারি চাকরি করলেও মানেন না সরকারি নিয়ম কানুন, তোয়াক্কা করেন না মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি পেয়েও শোধরাননি তিনি। মন্ত্রণালয়ের বড় কর্তাদের বিরুদ্ধে তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসিত ভাষায় লেখালেখি করেন, নারীদের নিয়েও অশ্লীল মন্তব্য করেন। সাইবার অপরাধের দায়ে আটক হয়ে জেলও খেটেছেন। তাকে সতর্ক করে ডজন খানেক নোটিশ রয়েছে মন্ত্রণালয়ের। ঢাকা থেকে জামালপুরে বদলি হলেও তিনি সেখানে যোগদান করেননি, বরং মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে উল্টো করেছেন আপিল। তাকে নিয়ে একই সঙ্গে বিপাকে মন্ত্রণালয়, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা নার্সেস পরিষদ। প্রচণ্ড প্রভাবশালী ও বেপরোয়া এই নার্সের নাম খান মোহাম্মদ গোলাম মোর্শেদ। কিভাবে তিনি এত দাপুটে হলেন তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিনিয়র স্টাফ নার্স গোলাম মোর্শেদ চাকরি জীবনের শুরু থেকে ছিলেন অনেকটা বেপরোয়া। নিজের খেয়াল খুশি মতো ডিউটি করতেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2018 সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে চাকরি ফিরে পেলেও চরিত্র বদলায়নি তার। নিয়মিতই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। যেসব ভাষায় তিনি লেখালেখি করেন তা প্রকাশযোগ্য নয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত নারী সদস্যদের একটি ছবি জুড়ে দিয়ে এই মোর্শেদ অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এজন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে। তবে জেল থেকে বের হয়ে আবার সেই একই পথে হাঁটেন গোলাম মোর্শেদ। 2022 সালে তাকে ঢাকা থেকে জামালপুরে বদলি করা হয়। তবে প্রভাবশালী এই নার্স নতুন কর্মস্থলে যোগদান না করে বদলির বিরুদ্ধে আপিল করে। সেখানে তিনি অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করেন। ফলে ফের তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় মন্ত্রণালয় থেকে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2023 সালের 5 সেপ্টেম্বর তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই বছর 12 অক্টোবর ও 31 অক্টোবর আবারও 2 দফা নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে গোলাম মোর্শেদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগ আনা হয়। চলতি বছরের 10 মে গোলাম মোর্শেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন থেকে ঢাকা মহানগর পুলিশ প্রধান বরাবর একটি লিখিত আবেদন করা হয়। কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় মামলার মাধ্যমে চাকরি ফেরত পেলেও তার রাষ্ট্র, সরকার বা প্রশাসন বিরোধী কর্মকাণ্ড বন্ধ হয়নি। সেই সঙ্গে নার্সিং সেক্টরের সিনিয়র নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন ও হুমকি প্রদর্শন করলে বনানী থানা এবং শাহবাগ থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ নার্সরা এসব বিষয়ে বারবার অবহিত করলেও তার বিরুদ্ধে কোনো আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জানতে চাইলে বিএনএ মহাসচিব মোহাম্মদ জামাল উদ্দিন বাদশাহ কালবেলাকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে একই ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। ওনার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালবেলার প্রতিবেদকের উপর উল্টো রেগে যান গোলাম মোর্শেদ। হুমকি দেন, নিউজ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে দিবেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা। you